ওকে, আজকের ভিডিওতে আমরা আসলে দেখব মডেল 29, তোমাদের গ্রামার বইয়ের মডেল 29 করব আজকে আমরা। তো মডেল 29 করার আগে আমাদের অ্যাকচুয়ালি প্যাসেজটা আগে ভালো করে দেখতে হবে। পুরো প্যাসেজটা আমরা আগে ভালো করে দেখব এবং এর মিনিং জানবো। জানার পর তারপর আমরা কোশ্চেন অ্যান্সার দেখব 1 2 3 এবং 4 নাম্বার আইটেম দেখব। আচ্ছা, তো ফার্স্ট আমরা প্যাসেজটা একটু দেখি। প্রথম লাইন যেটা বলছে যে হোয়াট সাউন্ড ডাজ আ ফ্রগ মেক, একটা ব্যাংক কেমন শব্দ করে বা কী ধরনের শব্দ করে? ক্রক ক্রক, ঘ্যাঙর ঘ্যাং। ইট ইজন্ট আ বিউটিফুল সাউন্ড, এটা আসলে কোনো সুন্দর শব্দ নয়। বাট আ লং টাইম অ্যাগো ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস, কিন্তু অনেক সময় আগের কথা যখন ব্যাঙেদের সুন্দর কণ্ঠস্বর ছিল। দে কুড সিং মোর বিউটিফুলি দেন দ্য বার্ডস, তারা পাখিদের চেয়েও সুন্দর ভাবে বা সুন্দর করে গান গাইতে পারত। দিস অল চেঞ্জেস বিকজ অফ ওয়ান ফ্রগ নেম ব্লাস্টার, ব্লাস্টার নামে একটা ব্যাঙের কারণে এই সব পরিবর্তনগুলো আসলে ঘটেছে। ব্লাস্টার হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল দ্য অ্যানিমেলস, সব প্রাণীদের মধ্যে ব্লাস্টারের সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর ছিল বা ব্লাস্টারের ভয়েসটা সবচেয়ে সুন্দর ছিল। হোয়েন হি সাং অল দ্য আদার অ্যানিমেলস কেম টু হেয়ার হিম, যখন সে গান গাইতো অন্যান্য সকল প্রাণীরা তার গান শোনার জন্য চলে আসতো। দে এনজয়েড লিসেনিং টু হিম, তারা তার গান শুনে গান শোনাটাকে অনেক উপভোগ করতো। প্লিজ টিচ আস হাউ টু সিং, দ্য অ্যানিমেলস আস্কড, এই প্রাণীরা তাকে বলেছিল যে আমাদের দয়া করে আমাদের শেখাও না কীভাবে গান গাও। হ্যাঁ, বাট ব্লাস্টার অলওয়েজ অ্যান্সার্ড ইন দ্য সেম ওয়ে, কিন্তু ব্লাস্টার সবসময় একই পদ্ধতিতে উত্তর করে যেত যে নো নো মাই ভয়েস ইজ মাইন, আই কান্ট শেয়ার ইট, হি সেড, সে বলতো যেরকম যে না না আমার কণ্ঠস্বর আমারই, আই কান্ট শেয়ার ইট, আমি এটা ভাগাভাগি করতে পারবো না কারোর সাথে, এরকম। ওয়ান মর্নিং, একদিন সকালে, মক্সি দ্য র্যাবিট অ্যান্ড প্লাগ দ্য লিজার্ড টকড টু দ্য ফক্স অ্যান্ড দ্য র্যাট, এক সকালে মক্সি নামের একটা খরগোশ এবং প্লাগ নামের একটা টিকটিকি শিয়াল ও ইঁদুরের সাথে এই ব্যাপারে কথা বলল। আচ্ছা, ব্লাস্টার হ্যাজ সাচ এ বিগ বিউটিফুল ভয়েস, বলতেছিল তারা এরকম যে ব্লাস্টারের তো অনেক বড় এবং সুন্দর একটা কণ্ঠস্বর আছে বা গলা আছে, হ্যাঁ এরকম বলতেছিল। তো শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, সেইড মক্সি, মক্সি বলতেছে যে অবশ্যই সে এটা আমাদের সাথে ভাগাভাগি করতে পারে। দে এগ্রি, তারা সম্মত হলো। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম, ব্লাস্টারের উচিত তার কণ্ঠস্বর তাদের সাথে ভাগাভাগি করা। ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস, এটা এমন একটা বড় কণ্ঠস্বর। ইচ অ্যানিমেল কুড হ্যাভ জাস্ট এ স্মল পিস অফ ইট, প্রত্যেক প্রাণীরই এই সুন্দর এই সুরের বা এই কণ্ঠস্বরের সামান্য একটা করে অংশ পেতে পারে, প্রত্যেক প্রাণী এই কণ্ঠস্বরের একটা ছোট অংশ পেতে পারে, এরকম বলছে। তো ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিমেল, ব্লাস্টার তার কণ্ঠস্বরটা প্রত্যেকটা প্রাণীর সাথে এরকম ভাগাভাগি করতে পারতো। তাদের কথা হচ্ছে এরকম, তারা নিজেরা আর কি আলোচনা করতেছে এরকম। দ্য অ্যানিমেলস টকড অ্যান্ড টকড লেট ইনটু দ্য আফটারনুন, প্রাণীরা শেষ বিকেল পর্যন্ত বা বিকেলের শেষ পর্যন্ত এই নিয়ে কথা চালিয়ে গেল বা কথা বলতে ছিল। তো দে মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস, তারা একটা পরিকল্পনা করেছিল ব্লাস্টারের ভয়েসটা, ব্লাস্টারের কণ্ঠস্বরটা নিয়ে নেওয়ার জন্য। দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ডস, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পাখিদের এটা তারা বলবে না। বাট দে ডিডেন্ট হ্যাভ টু টেল দেম, তাদেরকে এটা তাকে বলতে হলো না। হ্যাঁ, পাখিদের আসলে তাদের এটা বলতে হলো না। দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রি অ্যান্ড দে হেয়ার্ড দ্য অ্যানিমেলস প্ল্যান, পাখিরা আসলে গাছের উপরে বসেছিল আর এই প্রাণীদের এই পরিকল্পনা দ্বারা শুনে ফেলেছিল। অ্যাট মিড নাইট, মধ্যরাতে, প্লাক অ্যান্ড মক্সি কোয়াইটলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম, প্লাক এবং মক্সি নিঃশব্দে ব্লাস্টারের বাড়িতে গিয়েছিল বা কোনো ধরনের শব্দ না করে ব্লাস্টারের বাড়িতে গিয়েছিল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড অ্যান্ড উইদাউট মেকিং আ সাউন্ড দে টুক হিজ ভয়েস, হ্যাঁ ব্লাস্টার তার বেডে ঘুমাচ্ছিল এবং কোনো ধরনের শব্দ না করে তারা ব্লাস্টারের কণ্ঠস্বরটি নিয়ে চলে গিয়েছিল। আচ্ছা, দে পুট ইট ইনটু এ গ্লাস জার, তারা এটাকে একটা কাচের বয়ামে রেখেছিল। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের প্যাসেজটা আসলে বড়, এর পরের পার্টটা আমাদের পরের মডেলে দেওয়া আছে। আচ্ছা, তো এইবারের এই মডেলে আমাদের যে পার্টগুলো আছে এগুলোর সমাধান করি আমরা এগুলো আসলে। আচ্ছা, তাহলে আফটারনুন, ফার্স্টে আছে আফটারনুন। তো আফটারনুনের যে মিনিং আছে এই মিনিংটা আমাদের মুখস্থ রাখতে হবে। তবে বিউটিফুল, ডিসাইড, এনজয়, এখানে যেগুলো আছে সবগুলোরই মিনিং তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই মিনিংগুলো পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ একদম ভয়েস পর্যন্ত।
এই আফটারনুন থেকে একদম ভয়েস পর্যন্ত যেগুলো আছে সবগুলোর মিনিং তোমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ম্যাচিং ওয়ার্ডে। তো ম্যাচিং ওয়ার্ডগুলো আমরা ফার্স্টে দেখি। এগ্রি, এগ্রি মানে হচ্ছে একমত হওয়া, সম্মত হওয়া। হ্যাঁ, টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন্স অর অ্যাজ সামন, হ্যাঁ, একই মতামতে থাকা, কারোর সাথে একই মতামতে থাকা বা একই রকম মত পোষণ করা, এরকম। তবে এনজয়, এনজয় হচ্ছে উপভোগ করা। টু গেট প্লিজার অর এন্টারটেনমেন্ট, টু গেট প্লিজার অর এন্টারটেনমেন্ট। এরপরে প্ল্যান, প্ল্যান হচ্ছে কি পরিকল্পনা। হ্যাঁ, অ্যান আইডিয়া ফর ডুইং সামথিং, অ্যান আইডিয়া ফর ডুইং সামথিং। এরপরে আছে টিচ, শিক্ষা দেওয়া। টু গিভ লেসন অর টিপস টু লার্ন সামথিং, কোনো কিছু শেখার জন্য বা শিক্ষা বা উপদেশ প্রদান করা, শিক্ষা বা উপদেশ দেয়া। কোনো কিছু শেখার জন্য কাউকে কোনো একটা শিক্ষা দিলা বা উপদেশ দিলা, এটাকে বলে টিচ। এবার ডিসাইড, ডিসাইড হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়া এটাকে হবে টু টেক ডিসিশন থটফুলি, হ্যাঁ, সুচিন্তিতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড। ওকে, এরপরে আমরা ফিলিং দ্য ব্লাঙ্কস দেখবো। দেখো ফিলিং দ্য ব্লাঙ্কসে কী আছে। তো প্রথম যে ফিলিং দ্য ব্লাঙ্কস আছে, ফ্রগস হ্যাভ ড্যাশ ভয়েসেস, কী হবে বিউটিফুল ভয়েসেস। ফ্রগস হ্যাভ বিউটিফুল, ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস। এরপরে দেখো দ্য এনিমেস ওয়ান্টেড দ্য ফ্রগ টু ড্যাশ হিজ ভয়েস, দ্য এনিমেস ওয়ান্টেড দ্য ফ্রগ টু ড্যাশ হিজ ভয়েস, কী হবে টু টেক হিজ ভয়েস। But the frog was not dashed to share it. The frog was not কি হবে agreed, সে রাজি হয়নি, not agreed to share it. এবার দেখো ডি নাম্বার, দ্য এনিমেলস মিট, এই মিট কিন্তু past form, দেখা করেছিল এরকম। দ্য এনিমেলস মিট টু মেক আ ড্যাশ টু টেক ফ্রগস ভয়েস, মেক আ প্ল্যান, মেক আ প্ল্যান, প্ল্যান কি আছে? হ্যাঁ প্ল্যান আছে, মেক আ প্ল্যান। আচ্ছা, এরপর দেখো at last when the frog was sleeping the animals could dash his voice, কী হবে the animals could, অবশ্যই যখন ব্যাঙটি ঘুমিয়েছিল তখন প্রাণীরা তার কণ্ঠস্বর কী করেছিল, ড্যাশ পেরেছিল, নিতে পেরেছিল। এটা কী হবে animals could take plan agree beautiful use share, animal could take, এটা টেক হবে, animal could take his voice, animals could take his voice। আচ্ছা, তাহলে উপরে একটা আমরা টেক পড়লাম, এটা কি হবে সি নাম্বার, নট শেয়ার, নট সি টু শেয়ার ইট, নট ইউজ শেয়ার। আচ্ছা একটু ধরো, আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার একটু পড়তেছি। দেখো প্রথমটা হচ্ছে ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস। দুই নম্বরটা দেখো, দ্য এনিমেলস ওয়ান্টেড দ্য ফ্রগস টু শেয়ার হিজ ভয়েস। পরেরটা কী ছিল বলছিলাম যে বাট দ্য ফ্রগস ওয়াজ নট এগ্রিড টু শেয়ার ইট, ঠিক আছে। তারপরটা হবে দ্য এনিমেলস মিট টু মেক আ ড্যাশ টু টেক দ্য ফ্রগস ভয়েস, টু মেক আ প্ল্যান, ঠিক আছে। আর লাস্টেরটা হবে টেক, ঠিক আছে। তো আমি মনে হয় প্রথমটা দুই নম্বরটা মনে হয় বলছিলাম টেক, এটা হবে আসলে শেয়ার। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা ট্রু ফলসগুলো একটু দেখবো। দেখো ফ্রগ ইউজুয়ালি ক্রক্স, ব্যাঙ সাধারণত ঘ্যাং ওর ঘ্যাং শব্দ করে, হ্যাঁ এটা ট্রু। আ লং টাইম অ্যাগো ফ্রগস হ্যাড হার্শ ভয়েসেস, বহুকাল আগে ব্যাঙেদের কর্কশ কণ্ঠস্বর ছিল। আসলে কি ছিল না, ভালো কণ্ঠস্বর ছিল, সুন্দর কণ্ঠস্বর ছিল, তাহলে এটা হবে ফলস। এরপরে সি নাম্বার দেখো, ব্লাস্টার ওয়াজ দ্য নেম অফ এ ফ্রগ, ব্লাস্টার একটা ব্যাঙের নাম ছিল, হ্যাঁ ট্রু। ব্লাস্টার হ্যাড দ্য হার্শেস্ট ভয়েস অফ অল দ্য বিস্টস, সব প্রাণীদের মধ্যে ব্লাস্টারের কণ্ঠস্বর ছিল সবচেয়ে কর্কশ, না ফলস এটা। মক্সি ওয়াজ দ্য নেম অফ এ লিজার্ড, না মক্সি না, লিজার্ডের নাম ছিল আসলে প্লাক, এটা আসলে উল্টাপাল্টা করে দিছে এরা। হ্যাঁ মক্সি হচ্ছে র্যাবিটের নাম আর প্লাক হচ্ছে লিজার্ডের নাম, তাহলে এই দুইটাই ফলস হবে, ই আর এফ দুইটাই ফলস। এবারে জি নাম্বার দেখি আমরা, জি নাম্বার হচ্ছে হোয়েন ব্লাস্টার সাং, যখন ব্লাস্টার গান গাইতো, অল দ্য আদার বিস্টস কেম টু হেয়ার হিম, হ্যাঁ সব প্রাণীরা তার গান শোনার জন্য চলে আসতো, তাহলে ট্রু। এবার দেখো এইচ নাম্বার বলছে দ্য বার্ডস কুড নট হেয়ার দ্য প্ল্যান অফ দ্য অ্যানিমেল, পাখিরা প্রাণীদের পরিকল্পনা শুনতে পারলো না, আসলে তো তারা পেরেছিল, তাহলে এটা কী হবে এইচ নাম্বার হবে ফলস। এরপর আই নাম্বার দেখো, ইন দ্য ইভিনিং প্লাক অ্যান্ড মক্সি কোয়াইটলি ওয়েন টু ব্লাস্টার্স হোম, সন্ধ্যায় প্লাক এবং মক্সি নিঃশব্দে ব্লাস্টারের ঘরে প্রবেশ করেছিল। কী মনে হচ্ছে এটা, এটা আসলে ফলস হবে, কেন, কারণ তারা সন্ধ্যায় যায়নি, তারা গিয়েছিল অ্যাট দ্য মিড নাইট, হ্যাঁ অ্যাট দ্য মিড নাইট, তাহলে এখানে দিছে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইভিনিংয়ে তো যারা জানে সন্ধ্যার দিকে চুরি করতে গেলে তো ধরে পিটাবে,
আচ্ছা এখানে সন্ধ্যা লিখছে, তাহলে এটা ফলস হবে। যে নাম্বার বলছে প্লাক অ্যান্ড মক্সি পুট ব্লাস্টার্স ভয়েস ইনটু আ গ্লাস জার। প্লাক এবং মক্সি ব্লাস্টারের কণ্ঠস্বরটি একটা কাচের বয়ামে রেখেছিল। হ্যাঁ ট্রু, প্লাক এবং মক্সি ব্লাস্টারের কণ্ঠস্বরটি একটা কাচের বয়ামে রেখেছিল। এরপর দেখি আমরা 3 নম্বর যে আইটেমটা আছে, 3 নম্বর আইটেমটা দেখবো। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। হ্যাঁ আচ্ছা, তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটা আমরা দেখবো যে হোয়াট সাউন্ড ডাজ আ ফ্রগ ইউজুয়ালি মেক। ঠিক আছে, এখানে ডাজ আছে, প্রশ্নে ডাজ আছে, তো ডাজ থাকলে আমাদের কি করতে হবে, দেখো হোয়াট সাউন্ড ডাজ আ ফ্রগ ইউজুয়ালি মেক, তাহলে আমাদের এখান থেকে লেখা স্টার্ট করতে হবে। হ্যাঁ এই যে আ ফ্রগ ইউজুয়ালি মেক না হয় কি হবে মেক্স, মেক না হয়ে হবে মেক্স, কারণ প্রশ্নে কি ছিল ডাজ ছিল, প্রশ্নে ডাজ ছিল, এই জন্য আমাদের মেক না হয়ে হবে মেক্স। আ ফ্রগ ইউজুয়ালি মেক্স দ্য সাউন্ড ক্রক ক্রক, মেক্স দ্য সাউন্ড ক্রক ক্রক। এই ক্রক ক্রক বানানটা তুমি এখান থেকে চাইলে দেখে লিখতে পারো প্যাসেজ থেকে। এই যে প্যাসেজে আছে আমাদের ক্রক ক্রক বানান হয়ে গেল। হ্যাঁ এই যে ক্রক ক্রক, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 নম্বর প্রশ্নটা, এই নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবার আমরা বি নম্বর প্রশ্নটার দিকে যাব। তো বি নম্বর প্রশ্ন বলছে হোয়াই ডিড দ্য আদার অ্যানিমেল মেক আ প্ল্যান। তো ডিড বলছে, তাহলে অবশ্যই আমাদের পাস্ট ফর্মে উত্তরটা করতে হবে। দ্য আদার অ্যানিমেল মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস, এটা আমরা প্যাসেজেই পাবো। দেখো দে মেড, এই যে দে মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস, এই ভয়েস পর্যন্ত আমাদের দিতে হবে। আর দের পরিবর্তে দ্য আদার অ্যানিমেলস, ঠিক আছে। তাহলে দের পরিবর্তে লিখবো দ্য আদার অ্যানিমেলস, এটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। তো দ্য আদার অ্যানিমেলস মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস। এরপর আমরা সি নাম্বারটা দেখবো একটু। সি নাম্বার কই গেল, হ্যাঁ সি নাম্বার দেখো, ব্লাস্টার কই, এই যে সি। হোয়াট অ্যানিমেল হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল দ্য অ্যানিমেলস। আমাদের এই হোয়াট অ্যানিমেলের পরিবর্তে লিখতে হবে এই পার্টটুকু, আমি প্যাসেজ থেকে যে অংশটুকু দেখায় দিব এই অংশটুকু লিখতে হবে। হোয়াট অ্যানিমেলের পরিবর্তে লিখতে হবে যে ওয়ান ফ্রগ, এখান থেকে ওয়ান ফ্রগ নেমড ব্লাস্টার, কি লিখবো, ওয়ান ফ্রগ নেমড ব্লাস্টার, এর সাথে যোগ করতে হবে কোন অংশ, এটা হচ্ছে গিয়া সি নম্বরের প্রশ্ন। ওয়ান ফ্রগ নেমড ব্লাস্টার এর সাথে যোগ করতে হবে হচ্ছে আমাদের প্রশ্ন থেকে এই অংশটুকু, দেখি এই যেটা যে হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল দ্য অ্যানিমেলস, ঠিক আছে। তাহলে প্যাসেজ থেকে লিখবো ওয়ান ফ্রগ নেমড ব্লাস্টার, তারপরে এই যে হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল দ্য অ্যানিমেলস। ওকে, এরপরে ডি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য র্যাবিট, খরগোশের নাম আসলে কি ছিল, খরগোশের নাম ছিল মক্সি ওয়াজ, এই হোয়াটের পরিবর্তে লিখবো মক্সি ওয়াজ দ্য নেম অফ দ্য র্যাবিট। তাহলে হোয়াটের পরিবর্তে আমাদের লিখতে হবে মক্সি, তাহলে লিখবো মক্সি। হ্যাঁ মক্সি ওয়াজ দ্য নেম অফ দ্য র্যাবিট। এরপর দেখো ই নাম্বার বলছে হাউ ডিড দ্য বার্ডস হেয়ার দ্য অ্যানিমেলস প্ল্যান, এর একদমই সহজ, প্যাসেজেই আছে, দেখো হয়ে গেল। এই যে দ্য বার্ডস ওয়ার, এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রিজ অ্যান্ড দে হেয়ার্ড দ্য অ্যানিমেলস প্ল্যান, এই পর্যন্ত। দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রিজ অ্যান্ড দে হেয়ার্ড দ্য অ্যানিমেলস প্ল্যান, এটা হচ্ছে কি আমাদের তোমার কত নম্বর প্রশ্ন ছিল, এটা ছিল ই নম্বর প্রশ্ন। তো ই নম্বর প্রশ্নের উত্তর আবার বলতেছি, দেখো দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রিজ অ্যান্ড দে হেয়ার্ড দ্য অ্যানিমেলস প্ল্যান, এটা ছিল গিয়ে ই নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এরপরে দেখো এফ নম্বরে, দেখো এফ নম্বরে বলছে যে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ব্লাস্টার ভয়েস ওয়াজ স্টলেন, একদমই সহজ, জাস্ট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লেখা দিব, আমি দেখাই দিচ্ছি। এই যে অ্যাট মিডনাইট থেকে, মনোযোগ দিও, অ্যাট মিডনাইট থেকে এই পুরো অংশটাই লিখতে হবে, অ্যাট মিডনাইট থেকে এই পুরো অংশ। আর এই যে এখানে যে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এখানে আমরা ফুল স্টপ দেবো, কি দিব, ফুল স্টপ। এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে না, এই আশ্চর্যবোধক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা এখানে ফুল স্টপ দেবো, ঠিক আছে। তাহলে এই এক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এইখান থেকে এই পর্যন্ত। তো এর ভিতর থেকে আমাদের আরও 3টা প্রশ্নের উত্তর করতে হবে, সো এগুলো আবার গুলায় ফেলা যাবে না এটার সাথে, মনোযোগ দিও। এফ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই পুরো পার্টটা, এই যে এখান থেকে
অ্যাট থেকে শুরু করে এই যে জার পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে এফ নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে পরের প্রশ্ন দেখি, এফের পরে জি আছে, বলছে হোয়াট ওয়াজ ব্লাস্টার ডুইং ওয়েন প্লাক অ্যান্ড মক্সি ওয়েন টু হিজ হোম। ব্লাস্টার কখন কী করতেছিল যখন প্লাক এবং মক্সি তার বাড়িতে গিয়েছিল? আসলে তো সে ঘুমাচ্ছিল অন হিজ বেড, তার বিছানায়। দেখি তো, এই যে দেখো, আমি বলছিলাম এই এফ নাম্বারের ভেতর থেকে আমাদের অনেক 2-3টা প্রশ্ন করতে হবে, এই যেখান থেকে স্টার্ট করতে হবে। যে ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড, এর সাথে যোগ করতে হবে প্রশ্নের অংশ। এর সাথে কি যোগ করতে হবে আমাদের? প্রশ্ন থেকে একটা অংশ যোগ করতে হবে। ইএফ, এটা হচ্ছে জি নম্বর প্রশ্নের উত্তর কিন্তু, জি নম্বর। হ্যাঁ, ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড, তারপরে এরপর এর সাথে আরও যোগ করতে হবে হোয়েন থেকে, এই যে এখানে, এই যে হোয়েন প্লাক অ্যান্ড মুক্সি ওয়েন টু হিজ হোম, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো এইচ নাম্বার, বলছে হোয়ার ডিড প্লাক অ্যান্ড মুক্সি পুট ব্লাস্টার্স ভয়েস। তো কোথায় রেখেছিল? এই যে এখান থেকে লিখবো প্লাক অ্যান্ড মুক্সি পুট ব্লাস্টার্স ভয়েস, তারপরে লিখবো হচ্ছে কি ইনা প্লাস্টিক, সরি ইনা গ্লাস জার, ইন আ গ্লাস জার, ইন আ গ্লাস জার, ইনটু আ গ্লাস জার। ইনটু আ গ্লাস জার কোথায় আছে? এই যে এখান থেকে, ইনটু আ গ্লাস জার, ঠিক আছে? তাহলে এর সাথে কিন্তু যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে এই একটা পার্ট এফ নাম্বার প্রশ্নের ভেতর থেকে আমরা কিন্তু 3টা প্রশ্ন, যে প্লাক অ্যান্ড মক্সি পুট ব্লাস্টার্স ভয়েস, ঠিক আছে? তারপর লিখবো ইনটু এ গ্লাস জার, ইনটু এ গ্লাস জারের একটা কাচের বয়ামে রেখেছিল, এই যে ইনটু এ গ্লাস জার, ইনটু এ গ্লাস জার। আচ্ছা, এরপর আমরা চলে যাবো আই নাম্বার প্রশ্ন। আই নাম্বার প্রশ্ন দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিজার্ড। একদমই সহজ, টিকটিকির নাম কী ছিল? প্লাক। তাহলে হোয়াটের পরিবর্তে হবে প্লাক। প্লাক ওয়াজ দ্য নেম অফ দ্য লিজার্ড, প্লাক ওয়াজ দ্য নেম অফ দ্য লিজার্ড। বলছে হোয়েন ডিড প্লাক অ্যান্ড মক্সি গো টু ব্লাস্টার্স হোম, কখন গিয়েছিল? এফ নাম্বার প্রশ্নের জন্য যে লাইনটা দেখাইছিলাম ওই লাইনেরই প্রথম পাওয়ারটা দেখি আমরা, এই যে অ্যাট মিড নাইট প্লাক অ্যান্ড মক্সি কোয়াইটলি ওয়েন টু ব্লাস্টার্স হোম, ঠিক আছে? অ্যাট মিড নাইট প্লাক অ্যান্ড মক্সি কোয়াইটলি ওয়েন টু ব্লাস্টার্স হোম, এটা হচ্ছে গিয়া তোমার লাস্টের যে প্রশ্নটা, এটার উত্তর। লাস্টের প্রশ্নটা কত নম্বর ছিল? জে নাম্বার, ঠিক আছে? তো জে নাম্বার পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপর শর্ট কম্পোজিশন আছে, রাইটের শর্ট কম্পোজিশন অন কমন বার্ডস অফ বাংলাদেশ, এটা তোমাদের অ্যান্সার পেপার থেকে পড়ে নিতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।